নমস্কার। কসবা গণধর্ষণের তদন্ত যত এগোচ্ছে তত পর্যন্ত পরতে পরতে যে রহস্যের জাল সেটা কিন্তু বেরিয়ে আসছে। এখনো পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জন সরাসরি গণধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত এবং আর একজন গার্ড, যে নিরাপত্তারক্ষী, যিনি সেদিন ওখানে দায়িত্বে ছিলেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে শুধুমাত্র কলকাতা পুলিশের তদন্তই কি সাফিসিয়েন্ট এই গণধর্ষণ কাণ্ডে, নাকি অন্য কোনো তদন্তের প্রয়োজন আছে, এবং যদি প্রয়োজন থাকে তাহলে কেন? দেখুন, কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সেই তদন্ত চলছে এখনো এবং 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 4 জনের মধ্যে প্রথম 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে নির্যাতিতা মেয়েটি, সে এফআইআর করার পর যে তাকে ধর্ষণ করা হয়েছে ল কলেজের একটি ঘর বন্ধ করে। এই এফআইআর করার পর তাহলে কিন্তু আর কোনো পুলিশের সামনে কোনো আর কি জায়গা ছিল না যে এদের গ্রেপ্তার না করে তারা বেরিয়ে যেতে পারে। ফলে স্বাভাবিকভাবেই এই এফআইআর এর পর তারা গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এবং তারপর যেহেতু গার্ডের গাফিলতি ছিল, গার্ডের নিরাপত্তা রক্ষীর যা কাজ সে করেনি, এবং আর সে কি 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 জানে, তাই জন্য সেই নিরাপত্তা রক্ষীকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কলকাতা পুলিশ তদন্ত করলে শুধুমাত্র কসবা এই গণধর্ষণ নয়, তার সঙ্গে এই গণধর্ষণকে কেন্দ্র করে যে জাল বিস্তার করা হয়েছে তার কি সব ছেড়া যাবে? এক কথায় হচ্ছে না। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের যে তদন্ত চলছে তাতেই কিন্তু প্রশ্ন উঠেছে কলকাতা পুলিশের যে এফআইআর যে মেয়েটি দায়ের করেছে সেখানে আদ্যা অক্ষর নিয়ে, অর্থাৎ এফআইআর এ যে মনোজ এবং তাদের 2 সহযোগী, তাদের আদ্যাক্ষর জে এম এভাবে লেখা হয়েছে। দেখুন, যে নির্যাতিতা তার নামের আদ্যাক্ষর দেওয়া যেতে পারে, কিন্তু যারা ধর্ষক তাদের নাম কেন পাল্টে গেছে? যদিও পুলিশের তরফে দাবি যে আদালতে যেটা পেশ করা হয়েছে সেখানে ঠিকটাই দেওয়া আছে, আর কি ধর্ষকদের নাম দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে মেয়েটি যেটা অভিযোগ করেছিল সেখানে ওই অধ্যক্ষর দিয়ে করা হয়েছে, কিন্তু আইনজীবীরা প্রশ্ন তুলেছেন ইতিমধ্যে যে এটা কেসটাকে দুর্বল করে দেবে না তো? এবং এই কেস তো চলতেই থাকবে। যখন কোনো আইনজীবী প্রশ্নের মুখে পড়বেন, তখন আর কি কঠিন কঠিন প্রশ্নের মুখে, তখন কেসটা দুর্বল হয়ে যাবে না তো? ইতিমধ্যে কিন্তু সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে প্রথম। এবার কলকাতা পুলিশ কিসের তদন্ত করছে? শুধুমাত্র এই মনোজিৎ এবং যে 2 জন যে গণধর্ষণ করেছে সেটার তদন্ত হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই যেটা উঠে এসেছে সেটা হচ্ছে এই মনোজিতের, এটা কিন্তু প্রথম কেস নয়। এরকম যৌন নির্যাতনের কেস বা তার বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি তার বিরুদ্ধে অভিযোগ আছে। সে সিরিয়াল অফেন্ডার, সে যৌন নির্যাতন করেছে। সে ওখান থেকে কলেজ থেকে রাস্টিকেট হয়ে গিয়েছিল, আবার সে ভর্তি হয়েছে, তার বিরুদ্ধে এমনি ক্রিমিনাল কেস আছে। তো এরকম একজন ছেলে, তৃণমূল কংগ্রেসের নেতা, ছাত্র পরিষদে, তাহাকে ওই কলেজে এত কিছু জানার পর কেন বসানো হলো যার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আছে? তার মাথায় কার হাত? এই যে যেটা বলছিলাম, মনোজিতের বিরুদ্ধে একাধিক যে মহিলা গঠিত কেলেঙ্কারি আছে, যে পুলিশের যে তদন্ত, এই তদন্তে কি সেটা সামনে আসবে? সেই মেয়েদেরও কি তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে? এই ঘটনায় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মোট 17 জনের তালিকা তৈরি করা হয়েছে যাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং সেখানে একটি মেয়ে, সেও কিন্তু ওখানে রাত 8টা পর্যন্ত ওই ঘরে ছিল, যেই ঘরে নির্যাতিতা মেয়েটিকে ধর্ষিতা হতে হয়, এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এই মেয়েটি তৃণমূল করলেও এর সাহস সঞ্চয় করতে পেরেছে। এর পরিবারটা পুরোই তৃণমূলের, কিন্তু তারপরে সে অভিযোগটা দায়ের করতে পেরেছে। এরকম হয়তো অনেক কেস আছে যারা মুখ ফুটে অভিযোগটাও দায়ের করতে পারেনি। সেই সব কেসগুলো কলকাতা পুলিশের কি আনাফ করবে, নাকি এই একটা কেসেই ওপেন অ্যান্ড শার্ট কেস করে দেওয়া হবে? কারণ ওই সব কেসগুলো যদি আনার্ট করা হয় তাহলে কিন্তু শাসক দলের অস্বস্তি কয়েক গুণ বেড়ে যাবে। কলকাতায় পশ এরিয়ায়, থানার নাকের ডগায় একটা কলেজে দিনের পর দিন এই কাজ হয়ে চলেছে। তৃণমূল কংগ্রেসের এক ছাত্র সংগঠনের নেতা এই কাজ করে চলেছেন। তাহলে যে ধর্ষণ নিয়ে, যে মহিলাদের নারী নির্যাতন নিয়ে যেই দল আকাশ বাতাসে গলা ফাটায়, সেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কিছুটা দূরেই একটা কলেজে দিনের পর দিন এই ধর্ষণ রাত চলছে, সেটা কেউ খেয়াল করলো না। নানা কিন্তু প্রশ্ন উঠবে। কিন্তু কলকাতা পুলিশ সেই তদন্ত করবে? যথেষ্ট সন্দেহ আছে। কলকাতা পুলিশ সেই তদন্ত পর্যন্ত এগোবে নাকি? এবার আসুন, কলকাতা পুলিশের তদন্তে যদি সন্তুষ্ট না হয় তাহলে আমরা কি তদন্ত আমি চাই? দেখুন, সিবিআই তদন্ত এখনো পর্যন্ত মজার হচ্ছে, প্রধান যে বিরোধী দল বিজেপি সেও পর্যন্ত চাইছে না। কারণ সিবিআই এর যে ট্র্যাক রেকর্ড, এবং সিবিআই তদন্ত হলে শাসক দল তাদের ঘাট থেকে এন্টার দায়টা নামিয়ে দিতে অনেক আর কি সহজ হয়ে যায়। অভয়া ধর্ষণ এবং খুন সিবিআই নেওয়ার পর থেকেই রাজ্য সরকার এবং শাসক দল কিন্তু তাদের গা থেকে এন্টায়ার দায় ঝেড়ে ফেলে দিয়েছে। এবং তারা বারবার করে যেটা বলছে যে আমরা তো মূল অপরাধীকে ধরেই দিয়েছিলাম, সিভিক ভলেন্টিয়ার। তাহলে সিবিআই কি এগোলো? এবার সিবিআই যদি তদন্ত ঠিকভাবে না এগোয় তার দায়টা কার ওপর পড়ে? তার দায়টা পড়ে বিজেপির ওপর, কেন্দ্রের ওপর। সেখানে রাজ্য বিজেপি বা কেন্দ্রের চাপ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। এই অবস্থায় প্রধান বিরোধী দল এবার কিন্তু সিবিআই তদন্তের পথে এক ফোঁটাও তারা যাচ্ছে না, বরং তারা চাইছে যে এটা কলকাতা পুলিশই যেমন তদন্ত করছে সেরকমই তদন্ত এগিয়ে নিয়ে যাক। এটা নিয়ে ইতিমধ্যেই অনেক রাজনৈতিক চাপানোতর হয়েছে। কিন্তু রাজনীতিগতভাবে যদি কলকাতা পুলিশ এগিয়ে নিয়ে যায় তাহলে দুদিকেই সুবিধা। একদিকে অপরাধীরা এই যে ধরেছে সেটা নিয়েও তৃণমূলকে চাপা যায়, বাদ বাকি নানা প্রশ্ন তোলা যায়, দেখো কলকাতা পুলিশ তো এই কাজগুলো করছে না। তাই সিবিআই তদন্ত, কারণ আমি কেন বলছি, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে 3টে জনস্বার্থ মামলা হয়েছে। আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের বেঞ্চে এর শুনানি হবে। তো সেখানে প্রধান বিচারপতি কি রায় দেবেন সেটা তো তার ব্যাপার, কিন্তু অলরেডি সেই দাবি উঠতে শুরু করেছে। কিন্তু সিবিআই যে ট্র্যাক রেকর্ড, আমি যদি সেই চিটফান্ড কেলেঙ্কারি থেকে ধরি, এখনো পর্যন্ত কিন্তু একটারও সমাধান হয়নি। বহু মানুষের অভিযোগ আছে, কিন্তু সেই অভিযোগ এখনো পর্যন্ত আজকে তৃণমূল কংগ্রেস আসার পর যে চিটফান্ড কেলেঙ্কারি হয়েছিল, একটা দশক চলে গেছে, তারপরেও মূল চার্জশিট বা ফাইনাল চার্জশিট কিন্তু জমা দিতে পারেনি। তারপরে একটার পর একটা মামলা দেখুন না, একটা পর্যায়ে এসে থেমে গেছে, থেমে তালে হচ্ছে, এগোচ্ছেই না কোনো অবস্থাতেই। তাই শুধুমাত্র সিবিআই তদন্ত হলে এক্ষেত্রেও তাই কতদূর এগোবে যথেষ্ট সন্দেহ আছে, এবং আবার সেই রাজনীতিক চাপানুতরের মধ্যেই দাঁড়িয়ে যাবে। বরং এই পরিধিটাকে যদি বাড়াতে হয় তাহলে আদালতের মনিটরিং এ যদি কোনো তদন্ত হয়, সেটা সব থেকে আর কি যারা আমরা এই রাজ্যের বাসিন্দা তাদের সব থেকে আশ্বস্ত করবে। কারণ তাহলে আমরা রুট পর্যন্ত যেতে পারবো। শুধুমাত্র মনোজিৎ নয়, মনোজিতের পেছনে কারা, মনোজিতের পেছনে কাদের হাত, সেই পর্যন্ত কিন্তু তদন্ত যাবে। সেটা হতে পারে, সেটা আদালত মনিটরিং তদন্ত হতে পারে, আদালত তার মতো করে সিট গঠন করতে পারে, আদালত অবসরপ্রাপ্ত বিচারপতি বা বর্তমান বিচারপতিকে দায়িত্ব দিতে পারে, যেটা আমরা দেখেছিলাম
শিক্ষায় যখন বাককে দেওয়া হয়েছিল, সেই বাক কমিটির রিপোর্টেই কিন্তু দুর্নীতির পর্দাফাশ হয়েছিল, যে কিভাবে এখানে চাকরি বেচা হয়েছিল সেটা কিন্তু বাক কমিটির রিপোর্টেই বাইরে আসে। তেমনি এখানেও ইতিমধ্যেই কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু যে প্রশ্নগুলো আছে, যেগুলো বারবার করে বলছি, সেই প্রশ্নের জবাব দিতে হলে কলকাতা পুলিশের তদন্তে হবে না। তারা এই কেসটাতেই কনসেন্ট্রেট করছে। মনোজিতের আগের কি অবস্থা, কারা কারা প্রভাবশালী আছে, তৃণমূলের জামানায় কলকাতা পুলিশ কি আর সেটা তদন্ত করবে? যে কোন প্রভাবশালীর হাত তার মাথায় আছে? করবে না। তাই আদালত যদি আদালত তদন্তাধীন বিচার হয়, সেটাই হয়তো রূপ পর্যন্ত পৌঁছানো যাবে এবং মনোজিতের আগের অনেক কীর্তি সামনে আসবে। দেখুন, একটি মেয়ে যখন কলেজে যায়, তখন গিয়ে এই নির্যাতনের সামনে পড়বে, এটা জানার পর কার বাবা মা তার মেয়েকে নির্ভয়ে পাঠাতে পারবে? আর এটা মনে করার কোনো কারণ নেই যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, একেবারেই তা নয়। কেন, অভয়াকাণ্ডের 10 মাসের মধ্যে যখন এই কাণ্ডটা ঘটে, একটা সরকারি হসপিটালে একজনকে ধর্ষণ হতে হলো, সেটা যদি একজন সিভিক ভলেন্টিয়ারের বিকৃত কাম হয়, তাহলে এই কেসে নিশ্চয়ই সেটা আবার সে বিকৃত কাম নয়। সেটা এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি, জানা যায়নি এই ঘটনার পেছনে আরজি করে আর কেউ আছে না নেই, কারণ ক্লোজার রিপোর্ট সিবিআই দেয়নি। কিন্তু একটার পর একটা ঘটনা যে সামনে আসছে, সেখানে কিন্তু এই ধর্ষণেও তৃণমূলের নেতাদের ইনভলভমেন্ট কিন্তু সামনে চলে আসছে, যেটা যেমন শাসক দলের কাছে অস্বস্তি, তেমনি আমরা যারা সাধারণ মানুষ আছে তাদের কাছে অস্বস্তি। কারণ আহ, এটা একজন পুলিশ একজনকে গ্রেপ্তার করবে, তাতেই অবাধ মুক্ত হয়ে যাবে, ঘটনাটা সেরকম নয়। কারণ যে সংস্কৃতি, রাজনীতির সংস্কৃতি যেটার জন্ম হয়েছে, তাতে কিন্তু যারা এই সমাজ বিরোধী, তারা অনেক বেশি মনে হয় মাঝে মাঝে আশকারা পেয়ে যাচ্ছে। এবং প্রথম থেকে যখনই কোনো নারী নির্যাতন, ধর্ষণ, এই ঘটনাগুলো সামনে এসেছে, সেই ঘটনার গভীরে না গিয়ে জিনিসগুলোকে ছোট করে দেওয়া হয়েছে। কোনো সময় ছোট ঘটনা, কোনো সময় কেউ ওই পার্ক স্ট্রিটে ধর্ষণ এলে এটা তার খরিদ্দারের সঙ্গে, খদ্দরের সঙ্গে পাওনা গন্ডায় গোলমাল। হাঁসখালির ঘটনায় বলা হয়েছে মেয়েটা তো প্রেগনেন্ট ছিল। এরকম একটার পর একটা ঘটনা, মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, মেয়েদের টাকা দিয়ে মুখ বন্ধ করা হয়েছে মেয়েদের কাছে। সেটা নিয়ে সরকার বা শাসক দল যতটা তৎপর ছিল, সমূলে কিন্তু এই আহ, বীজ এই বীজ বৃক্ষটাকে উপড়ে ফেলা হয়নি। আজকে কিন্তু তারই ফল ভোগ করছি। দেখা যাক যে বৃহস্পতিবার আদালত কি তদন্ত দেয়। এটা তা কলকাতা পুলিশের তদন্তের উপরে ভরসা রাখে। কিন্তু বললাম, আমাদের যদি খুব মূল পর্যন্ত পৌঁছাতে হয়, তাহলে কিন্তু আরো কঠোর কোনো তদন্তের প্রয়োজন আছে। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।